প্রত্যেকের জীবনেই একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা চাইলেই গল্পের শেষটা নূতন করে সাজিয়ে তুলতে পারি। ঘড়ির কাঁটায় তখন ওই 6:10-15। আমি উঠে পড়েছি, আর উঠে পড়েই একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে দেখো মেয়ের জন্য টিফিন বানাতে চলে এসেছি। আমার মেয়ে খুব একটা চাউমিন, পাস্তা, ম্যাগি খেতে পছন্দ করে না। খুব যখন ইচ্ছা হয় তখন হয়তো একদিন বলে যে মা একটুখানি ম্যাগি বানিয়ে দাও। তো দেখো ম্যাগিটা বানিয়ে দিয়ে টিফিন বক্সে দিয়ে দিলাম। আর এদিকে মেয়েও একটি বিস্কুট হাতে নিয়ে আছে, কিন্তু তখন অবধি কিন্তু খায়নি। আমার মেয়ে সকালে কিছু খেতে চায় না। আর আমিও রেডি হয়ে নিলাম ওকে স্কুলে ছাড়তে যাব বলে, আর ওকেও রেডি করিয়ে দিলাম। আর ওর যেহেতু একটু ঠান্ডা লেগে কাশি হয়েছে, তাই দেখো আমি ওকে একটু ওষুধটাও খাইয়ে দিলাম। আর এই দেখো এটা ওদের স্কুল, ডিএভি। তো যেহেতু জল, তো বৃষ্টি বর্ষার জন্য দেখো সবাই দাঁড়িয়ে থাকে, আর ম্যামরা কিন্তু সর্বদাই ওখানটায় দাঁড়িয়ে থাকে, যেহেতু সবাই বাচ্চা, যাতে ধাক্কাধাক্কিতে কেউ পড়ে না যায়, যেই জন্য ক্লাসরুম অবধি ম্যামরা সবসময় থাকে। আর বাড়ি ফিরে এসে দেখো আমি দুটো ঘরের বিছানাপত্রকে সুন্দর করে পরিপাটি করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। আর এদিকে মাও স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে। যেহেতু আমার স্নান করতে একটু লেট হয়, তাই জন্য সকালের পুজোটা মাই প্রত্যেক দিন করে। আর দেখো পুজো দেওয়ার পর সর্বক্ষণ ভগবানকে দেখতে যেন কি সুন্দর লাগে, মনে হয় তাকিয়েই বসে থাকি ভগবানের দিকে। আর দেখো আমার তুলসী গাছটা ব্যালকনিতে আছে, কি সুন্দর বড় হয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে। এদিকে রান্না বান্নাও প্রায় কমপ্লিটের দিকে, পোস্ত হয়েছে আর ঘি করলা ভাজা হয়েছে। আর বর দুদিন আগে গিয়ে মাছ এনে রেখেছিল, তো সেই মাছটাই বের করে রেখেছিলাম, যেহেতু ফ্রিজে ছিল চিংড়ি মাছ, আমরা খুব খেতে ভালোবাসি তাই। আর এদিকে দেখো আমি হ্যান্ড ওয়াশ